আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন এখানে এই থালাটা সাজিয়ে নিয়েছি। এখানে আছে ঝিঙে, আলু, পেঁয়াজটা আমি এইভাবে কেটেছি, নিয়েছি কিছু লাস্টের দিকে ছিল কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কাও, টমেটো, এখানে নিয়েছি বাদাম, তিল আর পোস্ত, তিনটে জিনিসই আমি নিয়ে নিয়েছি। এইবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে আজকে, কেননা আমি যেটি রান্না করতে চলেছি তে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতন কালো জিরে, দিয়ে দেব ছোট্ট এক টুকরো কাঁচা লঙ্কাকে ভেঙে। এইবারে কাঁচা লঙ্কাটা, এখানে আমি শুকনো লঙ্কা বলতে গিয়ে কাঁচা লঙ্কা বলে ফেলেছি। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিয়েছি এখানে সম্পূর্ণ। যেখানে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, দেখুন পেঁয়াজটা আমি ঠিক এইভাবে কেটেছি। এইবারে এখানে আমি দিয়ে দেব আগের থেকে বড় বড় করে কেটে রাখা এই সব আলুগুলো আমি এখানে একটু সাইজ বড় বড় করেই কেটেছি। সম্পূর্ণ আলুটা এবার আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো যেই সময়টায় আলুটা ভাজা হচ্ছে, আমি সময় নষ্ট না করে এখানে যে তিল, বাদাম আর পোস্তটা নিয়েছি সেইটা আর এই কাঁচা লঙ্কা সহ এটা বেটে নিয়ে চলে আসব। দেখুন এখানে আলুটা কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি মিশিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই সব ঝিঙেগুলো, যাতে ঝিঙেটাও এর সাথে ভালোভাবে একটু সেদ্ধও হয়ে যায় আর ঝিঙের কাঁচা গন্ধটাও চলে যায়। একই আমি এখানে কোনো নুনের ব্যবহার করব না, এমনিতেই ঝিঙে থেকে জল বেরিয়ে যায়, নুন দিলে খুব তাড়াতাড়ি এখানে জলটা ছেড়ে দেবে। ফিরে আসছি 7 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর। এবারে আমি এখানে মিশিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই টমেটোর কুচিগুলো। দেখুন এখানে ঝিঙে থেকে সম্পূর্ণ জলটাও বেরিয়ে গেছে। এই সময় এখানে আমি নুনের ব্যবহার করব। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনের ব্যবহার সকলের সমান হয় না, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা এখানে ব্যবহার করবেন। এইবারে এখানে আমি এটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ফিরে এলাম, আবার দেখে নেব এবার আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে, কেননা এখানে আমাকে পেস্ট করা মশলাটাও আবার মেশাতে হবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগের থেকে যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সহ বাদাম, তিল আর পোস্ত, এটা আমি এতে সম্পূর্ণটা মিশিয়ে দেব। এখানে আমি আর কোনো রকম মশলার ব্যবহার করব না, এবং আপনারা তো অনেকেই এটা শুধু পোস্ত দিয়ে করে খেয়ে দেখেছেন। একবার একটু সাদা তিল আর যে ভাজা বাদাম বা চীনা বাদাম বলা হয় সেটা দিয়ে একটু পোস্ত দিয়ে করে দেখতে পারেন। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি করে থাকেন তো কেমন লাগলো। ফিরে এলাম আমি এখানে ঠিক 7 থেকে 8 মিনিট পর। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে এটা আরও 2 থেকে 3 বার নেড়ে দিয়েছিলাম। এই সময় আমি এখানে মিশিয়ে দেব মিষ্টির জন্য একটু চিনি, দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, বা যারা চিনি না খেতে পছন্দ করে তারা এখানে গুড়ের বাতাসা বা গুড়টাও ব্যবহার করতে পারে, তবে স্বাদটা একটু চেঞ্জ লাগবে, কিন্তু চিনি না দিলে পোস্তটা কখনোই ভালো লাগে না। দেখুন রেডি হয়ে গেছে। এই সময় আমি এখানে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। দেখুন রেডি হয়ে গেল কেমন সুন্দর পোস্ত অল্প দিয়ে তার সাথে বাদাম আর সাদা তেল দিয়ে ঝিঙে আলুর পোস্ত। আপনারা চাইলে এই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।